তো গাইস আজকে ঘুম থেকে উঠে পড়েছি, এখন ভোর 4টা বাজে দেখতে পাচ্ছ। আর আমরা জামা কাপড় গজ করে নিয়েছিলাম, কারণ আমরা আজ মায়াপুর যাব। তো দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি জামা পরে। তো এবার যেতে হবে। তো প্রথমে আমাকে একটা হেঁটে হেঁটে সমুদ্র পার করতে হচ্ছে গাইস, তোমরা তো জানো এই সমুদ্রটা কোথায়। আর বুটটা হাতে করে নিয়ে যেতে হচ্ছিলো। তারপর দেখতে পাচ্ছ এটা হাওড়ার ময়দানে মেট্রো স্টেশনে করে যাবো বলে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো দেখতে পাচ্ছ চলে এসেছে আমাদের ট্রেন, আর গেট খুলে গেল গাইস। তারপর আমরা ঢুকে পড়লাম, দেখতে পাচ্ছ ট্রেনের ভিতরেটা এসি ছিল, খুব ঠান্ডা। আর ট্রেনটাও তো খুব সুন্দর ছিল। তো মেট্রো থেকে নেমে আমরা ট্রেন ধরে নিয়েছিলাম, লোকাল ট্রেনে করে যাচ্ছিলাম, আর ট্রেনটা খুব আস্তে যাচ্ছিল। তো গাইস দেখো আমার পাশে পাগলা, আর আমার তো ভয়ে অবস্থা হয়ে যাচ্ছিলো। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে পাগলাটাকে, এই দেখো পাগলা। আর এই পাশে বসেছিল রিম্পাদি, দেখো রিম্পাদি। তো গাইস দেখো ট্রেনে শুধু একবার ভিড়টা দেখে নাও তোমরা। তো দেখতে পাচ্ছ তারপর আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে টোটো ধরে নিয়েছিলাম, আমরা যাচ্ছিলাম হুড়োর ঘাটে। দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি হুড়োর ঘাট, আর এইখানে ভিউটা তো খুব অসাধারণ লাগছে। অনেক কষ্ট করে চলে এসেছি মায়াপুর। আর মায়াপুরের উদ্দেশ্যে একবার বলে দিচ্ছি রাধে রাধে।